হ্যালো, নমস্কার, খবরিয়া 24 পর্দা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে এদিনহাটা থানার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন গতকালই কলকাতা থেকে গ্রেফতার হয়েছেন দিনহাটার দাপুটের নেতা, দাপুটের তৃণমূল নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এবং তাকে দিনহাটার থানায় নিয়ে আসা হয়েছে আজ ভোরে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে তোলা হবে। এবং সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকেই জনতা জনার্দন। হাতে ডিম রয়েছে, কারো রয়েছে জুতোর মালা। অর্থাৎ দিনহাটার উন্নয়ন মন্ত্রী দিনহাটার বাসীর কাছে কেমন ছিল সেটা কিন্তু মুহূর্তের মধ্যেই বোঝা যাচ্ছে। এক ঝলকে আমরা অনুরোধ রাখছি যে আপনাদের থানার গেট সামনে থেকে রাস্তায় যে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আপনাদের রাস্তাটা ছেড়ে দিন। আপনারা এখানে অযথা ভিড় করবেন না, আমাদের কাজে বিঘ্ন করছে। তো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সামনে এগিয়ে মাঠ আছে, মাঠে দ্বারা এখানে রাস্তাটা জ্যাম করবেন না। এটা আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা এই থানার সামনে রাস্তাটা ছেড়ে দিন, সামনে মাঠে যান, আপনাদের যা দেখার সব দেখতে পারবেন। একেবারে সেই ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কিন্তু হাতে ডিম হাতে দাঁড়িয়ে রয়েছেন। কি বলবেন, এই যে ডিমগুলো কি করবেন? ডিমগুলো আমাদের যেটুকু 15 বছর আমাদেরকে জ্বালাইছে, আমাদের জয় শ্রীরাম বলতে দেয় নাই, আমাদের রান্না করে জ্বালা মারবে, 35,000 টাকা কাটমানি খাইছে ঘরের, এগুলো আমাদের সব ফেরত চাই, নিয়ে আমাদের জবাব দিতে হবে। আমাদের টাকা মাইরে খাইছে, সবার টাকা ফেরত দেয়, জনগণের টাকা। আর ওনাকে হাত টান করে হাটায় নিয়ে আসুক, আমরা মাঠে চললাম। উনি নাকি দিনহাটার অভিভাবক ছিলেন। উনি ওই অবস্থা ছিল, মানুষের ভুল বুঝে উনি আমাদেরকে মাথায় চক্র গুন্ডা গুন্ডা সন্ত্রাস। উনি সবাইকে ভালো মিষ্টি মিষ্টি ভাত দেখায় জনগণের লুট করছে, কোটি কোটি টাকা লুট করছে, কোটি কোটি টাকা লুট করছে। আমাদের জনগণের টাকা নেই, পৌরসভা উন্নয়ন করছে। আমাদের পরে 35,000 টাকা নেওয়ার পরে সে টাকা দিয়ে নাকি পৌরসভা উন্নয়ন হচ্ছে। কেন্দ্রের থেকে টাকা দেয় না, 100 দিনের টাকা জনগণের টাকা সব লুট করছে। ছেলে ছিল সম্পূর্ণ রাজত্ব করেছে, রাজা বাপ দাদা রাজত্ব করে গেছে, বাপ দাদা রাজত্ব করে গেছে দিনাটায়। এই যে হাতে ডিম রয়েছে, প্রত্যেকে হাতে দেখা যাচ্ছে ডিম, কি করবেন? উনাকে বাড়াইলে আমার উনাকে ভাঙা হবে, উনি ডিমের চোখ। উনি এলো 15 বছর অশান্তি করছে, আমরা একদিন করবো শান্তি। সঞ্জীব সাহা আমার নাম, 4 নম্বর ওয়ার্ডে বাড়ি। খালি উনি খাইনি, উনার যে নিচু বস্তার যে কাউন্সিলর আছে তারাও টাকা খাইছে সবাই, প্রত্যেকটা ওয়ার্ডে। এখন চাই পুষ্পা মডেলের কোমরে দড়ি বেঁধে ঘোরা হোক। মানুষের মধ্যে কতটা ক্ষোভ এই 15 বছরে জমেছে এই দিনহাটার সংঘর্ষিত অভিভাবক উদয়ন গুহকে নিয়ে, এবং তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তাকে বাইরে বের করা হবে। অর্থাৎ বাইরে এত জনতা রয়েছে, এত দিনহাটাবাসী রয়েছে, অপেক্ষায় রয়েছে, ডিম হাতে অপেক্ষা রয়েছেন, তাকে থেরাপি দেবেন, ট্রিটমেন্ট দেবেন, স্পেশাল ট্রিটমেন্ট, যেটা কিন্তু রাজ্য জুড়েই চলছে। আজ কিন্তু সেই অপেক্ষাতে রয়েছে দিনহাটাবাসী, এবং সেই জায়গাতে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যে কোনো সময় বাইরে বের করে একেবারে নিয়ে যাওয়া হবে আদালতে। এরপরে তো প্রসিডিওর থাকবেই। তবে আরো জিজ্ঞাসা করবো আমি, সাধারণ মানুষও রয়েছেন দাদা, আজকে এই যে অপেক্ষা একটা থাকছে, কতটা ক্ষোভ বা কতটা এই যে কতটা ক্ষোভ থেকে এই অপেক্ষা? মানে দিনাটার মধ্যে আমাদের ইলেকট্রিক অফিসের সামনে সব দখল করছে, দখল করে বিক্রি করছে বেশি মদে কমিশন খাইছে, মদে কমিশন। আর বাড়িতে হুক ধরছিলাম আমি, ইলেকট্রিক লাইন চুরি করছিল ইলেকট্রিসিটিও চুরি করেছে। না, ইলেকট্রিক লাইনে চুরি করছে, আমি তার কাছে নিয়ে এসেছি। মানে দিনারা শেষ করে দিছে, মদে কমিশন খায়, ঘরের কমিশন, জমি কমিশন, মানে ওষুধের কমিশন খায়, সব কমিশন খায়। কোনো কিছু আর বাদ ছিল না, কোনো বাদ নাই। কোন মেয়ে যদি রেপ করলে বলে না ভালোবাসা করছে, চলে গেছে, এরকম মানে 9 মানে কথা বলতো। আজকে কি চাইছেন? আমরা চাচ্ছি আর শাস্তি চাই, থাকাই উচিত না। কেন? আমার নাম ভানু সাহা। সকাল থেকে এখানে অপেক্ষা রয়েছে, 7টা থেকে আছি আমি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
যে কতটা ক্ষোভ, অর্থাৎ ইলেকট্রিসিটিও চুরি করেছে, কি চুরি করেনি, অর্থাৎ সমস্ত দিক থেকেই নাকি দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে মানুষের যে ক্ষোভ, এতদিন ধরে চাপা ক্ষোভ তারা কিন্তু প্রকাশ করতে পারেননি। এবং আজ কিন্তু যখন গ্রেপ্তার হয়েছে তিনি 4 তারিখ রেজাল্টের পরে একেবারে বিরুদ্ধের সঙ্গে ছিলেন এবং সেখান থেকে অর্থাৎ একেবারে কলকাতা থেকে কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয়েছে, আজ ভোরেই নামানো হয়েছে। আর যে কোনো মুহূর্তে আদালতে পেশ করা হবে আজ ভোর থেকে। এখানে জনতা প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন সেই দৃশ্য দেখার জন্য, অর্থাৎ কখন সেই দাপটের তৃণমূল নেতা, এক সময়ের দাপটের তৃণমূল নেতা যিনি অভিভাবক বলতেন দিনহাটার, আর সেই জনতারাই আজ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আসলে কেমন ছিল দিনহাটাবাসী আজ এক ফ্রেমে, এক মুহূর্তে কিন্তু স্পষ্ট। এবং সাধারণ মানুষ কি বলছেন সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। তবে এই মুহূর্তে থানার সামনে পরিস্থিতি কি রয়েছে, অর্থাৎ থানার ভেতরে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা রয়েছে, যথেষ্ট পরিমাণ গাড়ি মজুত রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ রাস্তা ক্লিয়ার না হলে এখান থেকে বেরোতে পারবেন না। এখান থেকে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, এখানে কিছুক্ষণের মধ্যে বের করা হবে। কি বলতে চাইবেন, কেন দাঁড়িয়ে রয়েছে? ওনাকে দেখার জন্য। আমাদের প্রাক্তন উন্নয়ন মন্ত্রী খুবই খারাপ, আমার মেয়ের ভাতার টাকা পর্যন্ত কেড়ে নিয়েছে। আমার মেয়ের কাছে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। মিসেস স্যার পর্যন্ত আমাকে সাহায্য করেছে, মিসেস স্যারের যে সব কিছু আছে। ওনার কাছ থেকে আমি কোনো রকম হেল্প পাইনি। ওনাকে তো জুতায় খুলে মারা উচিত। চোর, একটা চোর। সন্তানের জন্য যে টাকা একটা ছিল সরকারি, আমার মেয়ে যে ভাতা পায় ওই টাকা পর্যন্ত মেরে খেয়েছে। এই ভাতাটাও নিয়ে স্কুলের টাকা, বছরে স্কুলের টাকা পাইতো সেটাও মেরে খেয়েছে। দিদি আর উনি নতুন চোর, দুজনেই চোর, সবাইকে জেলে থাকানো উচিত। আমার এইটাকে বলা ছিল। আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওর মেয়ে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। কতদিন থেকে? 10 বছর চলছে। এই যে আমার মেয়ে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম রিপোর্ট, এই যে আমার মিসেস স্যার আমাকে অনেকটা উপকার করেছে। এই যে আমার মেয়ের কার্ড, এটা কি চাইছেন আপনি এই মুহূর্তে, কি চাইবেন? আমি যাবো যে ওনার যেন কঠোর সাজা হয়, উনি যেন ফাঁসি হয়। ওনার ডিমেরও যোগ্য না, ওনার ডিমেরও যোগ্য না। কাউকে ছাড়াই করে নাই, উনি কাউকে ছাড়ে নেই। দিনাটা প্রত্যেকটা মানুষকে পড়াশোনা করতে পারতে না। ওনাকে, আমার নাম রিনা সাহা, দিনহাটা স্টেশন পাড়া। আমার মেয়ে ঋত্বিকা সাহা, ওই যে ওখানে আছে, চলেন দেখাচ্ছি। আসেন বেশ দেখবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, মায়ের চোখে জল এবং সার্টিফিকেট নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ ওনার মেয়ের যে একটা টাকা, অর্থাৎ একটা কিন্তু সেই টাকা, সাহায্যের টাকা, সেটা কেউ নাকি উদয়ন গুহ ছেড়ে দিয়েছেন। অর্থাৎ কতটা অমানবিক হলে করা যায়। অনেকবার গিয়েছে, অনেকবার সাহায্য চেয়েছি যে আমার মেয়েকে এরকম ব্যাঙ্গালোরে চাপে ট্রিটমেন্টের জন্য কিছু করতে, উনি কোনো রকম কোনো হেল্প করেনি আমাকে, কোনো রকম করেনি। লাস্ট আমি মিসেস স্যার, মিসেস মামানি, ওনার কাছে আমি গিয়েছি, উনি আমাকে অনেকটা হেল্প করেছে। ওই যে আমার মেয়ে আছে, চলেন দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু একেবারেই যে পরিস্থিতিটা, অর্থাৎ কতটা চাপা কষ্ট ছিল, কত কথা যেগুলো কিন্তু একেবারে সামনে আসেনি। তবে এই মুহূর্তে একেবারে মন খুলে প্রত্যেকে কিন্তু বলতে, প্রত্যেকে মন থেকে চাইছে ডিম থেরাপিটা অনেকটাই কম হবে তার জন্য। অর্থাৎ তাকে কতটা পরিমাণ, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দিনহাটাবাসীর মনে কি রয়েছে, তাদের যে ক্ষোভ, কেন কি কারণে, অর্থাৎ দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি থেকে শুরু করে স্পেশাল চাইল্ড, তার যে সাহায্যের টাকা, অর্থাৎ কোনোটাই বাদ রাখেনি উদয়ন গুহ। তিনি কিন্তু একেবারে, অর্থাৎ কোথাও কাটমারে বাদ নেই। অর্থাৎ সকলের সাথে যখনই কথা বলার চেষ্টা করছি আমরা, প্রত্যেকের কাছে কিন্তু এক একটা অন্যরকম কিন্তু ছবি উঠে আসছে, অন্যরকম অভিযোগ উঠে আসছে। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, শুধু একটি বিষয় নয়। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা মেইন যে অভিযোগ করা হয়েছে, অর্থাৎ মূল যে অভিযোগ 2016 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি কোটি কোটি টাকা, এবং তার পাশাপাশি এখানেই শেষ নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় কাজ করতেন সেখান থেকেও কিন্তু কাটমানি চলতো, ইলেকট্রিসিটি পর্যন্ত চুরি করছে। অর্থাৎ বিদ্যুৎ চোর বলা চলে তাকে। অর্থাৎ এই যে সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, সকাল থেকে একবার সেই ছবিটা দেখার জন্যই দাঁড়িয়ে রয়েছেন। হাতে ডিম রয়েছে,
সকাল থেকে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একদম সেই ছবিটাই দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের যে অভিভাবক বলতেন, আসলে কি অভিভাবক ছিল, ওনাকে ত্রাস ছিল এই দিন হাতা বসে, সেটা কিন্তু প্রত্যেকের সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ছবিটা দেখার চেষ্টা করছি, পুলিশও কিন্তু এই মুহূর্তে বাইরে বের করতে পারছেন না, কারণ এতটা জনরোষ বাইরে অপেক্ষা করছে উদয়ন গুহর জন্য। ওনাকে সুষ্ঠুভাবে একটু জনসাধারণ দেখতে চায়, ওনাকে উদয়ন বাবুকে জনসাধারণ একটু সুষ্ঠুভাবে দেখতে চায়, কিন্তু প্রশাসনকে ওনাকে বাইর করার জন্য। উনি এতটুকু ভালো কাজ করছে, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এতটুকু ভালো কাজ করছে, আজকে প্রশাসন অব্দি হিমশিম খাচ্ছে ওনাকে বের করার জন্য। কি? হ্যাঁ, আমার নাম প্রভাত চন্দ্র বর্মন, পেটলা অঞ্চলের নাগরিক। আপনি নিশ্চয়ই ভুক্তভোগী। ভুক্তভোগী না, 10 বছর দিদি, আমি 10 বছর এনার অত্যাচারে, 10 বছর ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতাম এনার অত্যাচারে, কিন্তু এখন আমি বাড়িতে সুস্থভাবে বউ বাচ্চা নিয়ে সংসার মানে আপনি বাড়িতে থাকতে পারেন? পারিনি, এদের অত্যাচারের জন্য বাড়িতে থাকতে পারতাম না। কেন? মানে কি সমস্যা ছিল আপনার বাড়িতে? আমার গরু ছাগল যা ছিল সব এনার মানে মদতে সবকিছু হতো, চালাচামুটা করছে, মানে আপনার গরু ছাগল নিয়ে চলে অনেক কিছু করছে। এইবার লাস্ট ইলেকশনে এই যে 26-এ বলছে যে তোর বউকে উঠে নিয়ে যাবো। যাও, আমি ভগবানকে বিশেষ করে জয় শ্রীরাম বলে আমি কথাটা বললাম। আমাকে দেখছে ভারতীয় জনতা পার্টি, আমি অনেকদিন ধরে এখানে আসছি প্রাক্তন উত্তরবঙ্গের মন্ত্রীকে দেখার জন্য আসছি, একটু খুব ভালো লাগবে ওনাকে দেখতে, ওনার ছবিটা। এখন আপনি কোথায় থাকেন? বাড়িতেই থাকছেন? বাড়িতে খুব শান্তি, খুব শান্তি। আমার এই যে এই দাদাটা আছে, ইনি পেটলা অঞ্চলের একজন ভালো, আমার নাম প্রভাত চন্দ্র বর্মন। যে ওনার 10 বছর ধরে উনি ব্যাঙ্গালোরে কাজ করছেন, পরিযায়ী শ্রমিকের কাজ করছিলেন, কারণ উনি বাড়িতে টিকতে পারছিলেন না। কি পরিস্থিতি ছিল অর্থাৎ ভেতরে ভেতরে, এই গ্রামের ভেতরে ভেতরে কি পরিস্থিতি ছিল? গরু ছাগল সমস্ত কিছু তুলে নিয়ে যেত, অর্থাৎ গরু ছাগল চোরা বলা চলে। অর্থাৎ কোন জিনিসটা চুরি করেন? ইনি দিনাটার অভিভাবক বলছিল, ওনার মুখ থেকেই শুনে আমরা শুনছিলাম দিনাটার অভিভাবক ছিল, কিন্তু দিনাটার অভিভাবক যেভাবে কাজ করা লাগে ইনি করতে পারে নাই জনসাধারণ। আজকে এত লোক এখানে কেন আসছে? কেন আসছে? আমি সাংবাদিকের কাছে প্রশ্ন করব, এত লোক কেন আসছে এখানে? এরা সবাই অত্যাচারের শিকার ছিল কি, তাই ওনাকে একবার লাস্ট পিকচারটা ওনার জন্য দেখার জন্য সবাই আসছে এখানে। একদম মানে যেমন বলছি এবং দেখানোর চেষ্টা করছে, প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা অভিযোগ রয়েছে। এখানেই যতজন রয়েছে, বাইরে যতজন রয়েছে, সাইডে যতজন রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা অভিযোগ রয়েছে। বেশ, আপনি আনুন। আমরা এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা অভিযোগ। আপনারা তো দাঁড়িয়ে রয়েছেন, আপনার অভিযোগ রয়েছে? আমার অভিযোগ আমাকে নিজেও মারছে এই উদয়ন গুহ। কিভাবে মারলো, কিভাবে মারলো শোনেন কথাটা। আমি ধীরে আসতে আমি ভাঙবে, আমি কেন ভাঙবে? বা তৃণমূল প্রার্থী কেন রে বাবা? তৃণমূল প্রার্থী ভাঙবে? আমার মা বোন তো সবাই তৃণমূল প্রার্থী করে। এটা বিজেপির গাড়ি, আমি বিজেপির গাড়ি কি করে হয়? এটা তো দিল্লির সরকার টাকা দিচ্ছে তোমাদের যাওয়ার জন্য। ভাই আমাদের দিল্লি সরকার টাকা জানে, আমরা নিজেরাই টাকা দিয়ে আমরা সরকারকে দেখতে যাচ্ছি, তাহলে কেন ভাঙবে? ভাঙবে ভাঙবে এই গাড়িটা ঘুরে। আপনি দেখতে এসেছেন ওনার সেই মুহূর্তে পরিস্থিতি কি হয়? সেই আমিও দেখতে চাইছি ওনার কি পরিস্থিতি হয়। তো ওনার বাড়ির সামনে গাড়ি যখন আসলো, ওনার গাড়িটাকে বাসটাকে দাঁড় করলো, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ওনার পিছনে অনেক লোক ছিল। লোক একজন একজন করে নামে আর সবাইকে লাঠি দিয়ে 4-5টা করে বাড়ি মারে। 5টা 6টার বেশি বাড়ি কাউকে দেয় না। একটা লোকেকে যদি 5টা বাড়ি দেয়, আমি জানি ওই লাঠিটা যদি আমি কাউকে 2 বাড়ি মারি, সেই লাইফে বাঁচবে না, সে মানুষে বাঁচবে না। তাই ভগবান ওদেরকে বাঁচাইছে,
4টা 5টা বাস সব লোক নামার পরে লাস্টে আমি নামার পরে উদান গয়ে আমি বললাম স্যার নমস্কার। বললো তুমি কোথায় যাবা? আমি বললাম কি আমি যাবো আলিপুরের কথা বলছি, আর আমাকে গালের মধ্যে মারলো পাঁচ। আমার এই দেশ কি ছিল উদান গুহ। আলিপুরে যেহেতু আপনি যাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সভায়, সেই কারণে আর সেই কারণে আমার ওইটাই দোষ। সবাই বলছে আমার কি দোষ, তুমি কেন গেলা? গোসানি বাড়ির লোকে বলছিল তুমি কেন যাবা? ওনাকে মারা হয়েছে ভাবা যায়, ভাবতে পারছেন আপনারা? অর্থাৎ ওনাকে মারা হয়েছে কেন? কারণ একমাত্র আলিপুরের প্রধানমন্ত্রী সভা রয়েছে, উনি সেখানে যাবেন, সেই খবরটা তিনি শুনেছেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি সরল মনে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সভা রয়েছে আলিপুরে, সেখানে যাবেন। আর সেই কারণে তাকে মারা হয়েছে, তিনি নিজে হাতে মেরেছেন। আমাকে নিজে মেরেছে। আমি তখন সমস্ত জানতে পারিনি, তাই আজকে এই একেবারে আজকে আমার চোখে জল আসতে চায়। তিনিও দাঁড়িয়ে রয়েছেন, সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন এখানে। শেষ পরিণতি কি হয়? দিনহাটার পুষ্পা, অনেকে বলছেন কিন্তু এখানে দাঁড়িয়ে দিনহাটার পুষ্পার মতো থেরাপি দেওয়া হোক, তাকে কোমরে ধরে নিয়ে ঘোরানো, এমনটাই কিন্তু বলা হচ্ছে। প্রত্যেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, প্রত্যেকের আলাদা আলাদা অভিযোগ, সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এবং মেয়েকে নিয়ে দেখুন, এই মুহূর্তে মেয়েকে নিয়ে আমি অরুণ দত্ত, বোর্ডিং পাড়া আমার বাড়ি। উদয়ন একেবারে 40টা 50 টাকার মোটর সাইকেল দিয়ে এক মোটর সাইকেলে 2 জন আমাকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে অত্যাচার করছে। 21-এ বাড়ি ছাড়া করেছে, 22-এ বাড়ি ছাড়া করছে, 23-এ বাড়ি ছাড়া করছে, 24-এ নিষিদ্ধ প্রমাণিক ভোটে হারার পর আমাকে 6 মাস বাড়িতে ঢুকতে দেয় নাই। 4-5 বার আমার বাড়ি ভাঙছে। শুধু ওই না, উদয়ন গুহর ভাইস চেয়ারম্যান 16 নম্বর ওয়ার্ডের নূর জামাল, এরা সবাই একটার পর একটা আমার বাড়িতে, আমাকে বাড়িতেই থাকতে দেয় নাই। এবং আমি বিজেপি করি, আমি দীর্ঘদিন বিজেপি করি, আমি কর সেবক ছিলাম, এটাই আমার অপরাধ। আমার 66 বছর বয়স, 66 বছর প্লাস। আমি LIC-র মার্কেটিং অফিসার ছিলাম। আমার উপরে যে অত্যাচার হয়েছে সেটা বলার মতো না। আমার বাড়িতে আমার 19 বছর মেয়ের ঘরে 3 রাউন্ড গুলি চালিয়েছে, ডাইরেক্ট কানের পাশ দিয়ে গুলি চলে গেছে বলে। তারপর আমাকে নিয়ে এসে উদয়ন গুহা ওনার বাড়িতে, ওনার চেম্বারে হাত ধরে মাটিতে শোয়াইছে এবং আমার মাথার মতো উনি 4 খানা লাথি মেরে এসে। এই উদয়ন গুহা ও কমল গুহার ছেলে। অনেকে আবার বলছে তিনি কমল গুহর ছেলে নন, হতে পারেন না। এখানে দেখতে পাচ্ছেন, একটু আগেই মায়ের সাথে কথা বললাম আমরা, সেই সন্তান 10 বছর বয়স ঋতিকা। ডেটটা দেখুন, এইখানটার ডেটটা দেখুন। ইনার যখন 3 বছর বয়স থেকে ভাতা পায়, কিন্তু ভাতার জন্য ঘুরতে ঘুরতে পায়ের চটি শেষ হয়ে গেছিল। তারপরে মাননীয় নিশীথ প্রামাণিককে ধরে, তারপরে এই দেখুন নিশীথ প্রামাণিক 2বার উনাকে সাহায্য করেছেন ব্যাঙ্গালোরের জন্য। এই যে 2বার 2টো ডেট রয়েছে, দেখুন মাননীয় নিশীথ প্রামাণিক 2বার করেছেন। ঠিক আছে, উনি হলো এই যে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, আমার মেয়ে হলো অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। ঠিক আছে, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম। দেখুন এই যে ন্যাশনাল কার্ডটাও বানিয়ে দিদিকে 2-3 বছর টাকা দেয়নি। ঠিক আছে, তারপরে এইবার সর্বশিক্ষা মিশনে আমি নিজে ফোন করে কমপ্লেন করেছি। এইবার অনলি 2000 টাকা দিয়েছে, 5000 টাকা করে পায়। হ্যাঁ, 5000 টাকা করে পায়, কিন্তু ওর স্কুল ডিপার্টমেন্ট থেকে যেটা 5000 টাকা করে ওর পড়াশোনা বাবদ পায়, সেই টাকাটা দেওয়া হয়নি। আপনারা খোঁজ নিয়ে দেখুন সেই টাকাগুলো গেল কোথায়, এই বাচ্চাটার টাকাটা গেল কোথায়। শুধু 2বার টাকা পেয়েছে, একবার 5000 পেয়েছে, একবার 2000 পেয়েছে, বাকি আর কোনো বছর টাকা পায়নি। সর্বশিক্ষা 2বার ঢুকেছে, একবার 5000 ঢুকেছে। এইবার কমপ্লেন করার পর আমি নিজে কমপ্লেন করেছি, যত কুচবিহার ডিস্ট্রিক্ট। এই ছবিটা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর কিছু নয়। এই যে ছোট বাচ্চা 10 বছর, তার টাকা যেটা সরকারি সাহায্য, সেই টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তার টাকা তাকে পর্যন্ত পৌঁছয়নি তার কাছে। এবং বাবা মা তারা কিন্তু প্রশ্ন করছেন যে সেই টাকা কোথায় গেল, তদন্ত হোক।
সেই টাকাও কি উদয়ন গুহর পকেটে ঢুকেছে। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গার পাশাপাশি কিন্তু বিভিন্ন অভিযোগের পাশাপাশি এই অভিযোগটা সামনে এলো। সত্যি এই অভিযোগটাও আমরাও চাইবো তদন্ত হোক, আমাদের মাধ্যমে যারা দেখছেন আমরাও চাইবো সর্বস্তরে ছড়িয়ে পড়ুক এবং এই বিষয়টি নিয়ে তদন্ত করা হোক। এই টাকাগুলো গেল কোথায়? যিনি সাহায্য প্রাপ্ত তিনি সাহায্য পেল না, অর্থাৎ কেন এখানে সার্টিফিকেটে দাঁড়িয়ে রয়েছেন, শেষ পরিণতি কি হয় উদয়ন গুহ সেই ছবিটা দেখানোর জন্য আমরা কিন্তু দেখাবো এই মুহূর্তে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আজ কিন্তু প্রত্যেকের সাথে কথা বললে একেবারে আলাদা আলাদা অভিযোগ, হাজারটা অভিযোগ সামনে আসবে এবং এই মুহূর্তে প্রত্যেকের সাথে যখন আমরা কথা বলছি আর কিছুক্ষণের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু উদয়ন গুহকে থানা থেকে বাইরে বের করে আনা হবে এবং আদালতে পেশ করা হবে। সেই ছবিটাও ভিড় কিন্তু সরানো হচ্ছে এই মুহূর্তে, তবুও ভিড় যথেষ্ট রয়েছে। সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি সরাসরি খবরিয়া তবিশের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে কিন্তু এই রাস্তা ধরে নিয়ে যাওয়া হবে আদালতে এবং সেই ছবিটা তার আগ মুহূর্তের ছবিটা বলছিলাম যে আমার মেয়ে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, আমি একবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। আমার মেয়ে হ্যান্ডিকে ভাবতে পারে না, কথা বলতে পারে না, ওনার সাহায্য আমার খুব দরকার। এই যে আমার মেয়ে, আমি মুখ্যমন্ত্রীর সাথে খুব দেখা করা খুব দরকার আমার। আপনারা যদি পারেন একটু চেষ্টা করবেন দেখা করানোর জন্য। অ্যাঞ্জেলম্যান সিনড্রোম রেজিস্টার করা আছে ওর ইন্ডিয়াতে এবং অল ওভার ওয়ার্ল্ডে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটোতে অ্যাঞ্জেলম্যান সিনড্রোমে রেজিস্টার করা আছে। আমেরিকাতেও করা আছে, ইন্ডিয়াতেও করা আছে, দুটোতে করা রয়েছে। এবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি এই বিষয়টা নিয়ে দেখতে এবং যেন এর প্রাপ্য টাকাগুলো যদি এর না শুধু আরো ইয়াতে 544 জন, আমার জানা মতে 544 জন বেবি আছে। 544 জনের মধ্যে ও একমাত্র অ্যাঞ্জেলম্যান সিনড্রোম ও একমাত্র। অল ওভার ইন্ডিয়াতে রেজিস্টার্ড আছে, বম্বেতে হেড অফিস, ওখানে রেজিস্টার করা আছে। অল ওভার ইন্ডিয়াতে 1 লাখ অ্যাঞ্জেলম্যান সিনড্রোম রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাচ্ছি অ্যাঞ্জেলম্যান সিনড্রোম ডিপার্টমেন্টটা যেন ভালো করে দেখেন এবং যেন সে বেবিগুলো যেন সুস্থ এবং স্বাভাবিক হতে পারে, তার সঙ্গে আমেরিকার সঙ্গে যেন যোগাযোগ রেখে সেই মেডিসিনটা যেন করা হয়। এই মুহূর্তে কিন্তু মা বাবার আর যে রয়েছে সেই ছবিটাও সরাসরি দেখার চেষ্টা করছে। অর্থাৎ সেও কিন্তু সে তার প্রাপ্য যে সাহায্য সেটাও পায়নি। অর্থাৎ এই মুহূর্তে দিনহাটা সকাল থেকে অপেক্ষা রয়েছেন এই ছবি দেখার জন্য। অর্থাৎ উদয়ন গুহর শেষ পরিণতি কি হয়, কি অবস্থায় তাকে বের করবে এবং তাকে আজ কিন্তু একেবারে টিম সহকারে সকলে দাঁড়িয়ে রয়েছেন, জুতোর মালা কেউ বা কারো কাছে টিম হাতে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রত্যেকটি মানুষ অপেক্ষা রয়েছে সকাল থেকে, তবে এখনো পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় হলেও পুলিশ প্রশাসন, পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত কিন্তু বের করতে পারছেন না তাকে। পুলিশ প্রশাসনকে অবস্থা, কারণ এখান থেকে এই রাস্তা ধরেই নিয়ে যাওয়া হবে তাকে আদালতের দিকে এবং তার আগ মুহূর্তে ছবিটা কি রয়েছে সকাল থেকে সেই দিকটাই দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে অপেক্ষা করছেন একেবারে সাধারণ মানুষ। অর্থাৎ কি পরিস্থিতি রয়েছে, পুলিশ আধিকারিক তারা কিন্তু বাইরে বেরিয়েছেন, দুজন তারা কিন্তু দেখছেন এবং সাধারণ মানুষকে একেবারে
রাস্তা রয়েছে কিনা, রাস্তা ক্লিয়ার রয়েছে কিনা সেটাও কিন্তু দেখছেন, এবং আর কিছুক্ষণের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু বাইরে বের করে আনা হবে এবং আদালতে পেশ করা হবে উদয়ন গুহকে। তবে সাধারণ মানুষের যে ক্ষোভ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, একেবারে আলাদা আলাদা ক্ষোভ কিন্তু চোখে পড়লো। মুহূর্তে ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন, পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে, এবং বেশ কয়েকটি গাড়ি রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স রয়েছে ভেতরে, এবং সেই গাড়ি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোবে এবং আদালতের উদ্দেশ্যে রওনা দেবে। আদালতে পেশ করা হবে উদয়ন গুহকে। আর সেই মুহূর্তের ছবিটা কি থাকে, জনরস কিন্তু একেবারেই যে থাকবে এটা কিন্তু বলাই বাহুল্য। হাতে রয়েছে কারো হাতে দ্বীপ, কারো হাতে রয়েছে জুতোর মালা। অর্থাৎ কতটা ক্ষোভ অসন্তুষ্ট হলে সাধারণ মানুষ আপনারা ক্ষিপ্ত হতে পারে, এবং প্রত্যেকের আলাদা আলাদা একেবারে আলাদা আলাদা অভিযোগ, সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী আপডেট নিয়ে আসছে এই লাইভটা এখানেই রাখছি। সঙ্গে থাকো, দেখতে থাকো খবরিয়া 24। ধন্যবাদ। হবে না।